মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই সোমাশ্রী লাইফে। দেখো, সকাল থেকে না উঠেছি, কিন্তু কাজ করার এনার্জি একদম নেই। সকাল থেকে বৃষ্টি পড়ছে, আর কালকে একটু কম বেশি রান্নাবান্না হয়েছে, রাত্রিরেও হয়েছে। আর আজকে যেন কাজ করতেই ইচ্ছা করছে না, কোনো রান্নাবান্নাই করতে ইচ্ছা করছে না। চলো, কি করা যাবে, করতে তো হবে। কিন্তু তার সঙ্গে আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যানিং হচ্ছে, তো সেটাও তো আপনাদের সামনে তুলে ধরবো। চলো, আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য হবে সব কিছু। দেখতে থাকো ভিডিওটা তোমরা। আগে আগে আমি কি করি। এই দেখো বন্ধুরা, রান্নায় চলে এলাম। এই দেখো, রান্নাটা করে নিই। আর আমি বলি না, কাজ করতে করতে অনেক কথাই মাথায় আসে। তাই একটা কথা মাথায় আসছে যে, আচ্ছা বলুন তো, যে অনেক টাকা যদি ইনকাম করি একটা সংসারে, তবেই কি সংসারে সুখ আসে? আর যারা মধ্যবিত্ত, সামান্য টাকায় সংসার চালায় বুদ্ধি করে, তাদের তাদের কি সংসারে কোনো সুখ নেই? এটা কি ঠিক কথা? দেখুন, আমার বক্তব্য আমি আমার ভিডিওতে অবশ্যই তুলে ধরব, কিন্তু আপনারাও কমেন্টে জানাবেন। আপনাদের কাছে আমি এই প্রশ্নটা করলাম যে, টাকা থাকলেই কি সংসারে সুখ থাকে? আর টাকা না থাকলে মধ্যবিত্ত ফ্যামিলিতে যে যে সামান্য টাকায় সংসার চালানো হয়, তারা কি অসুখী? কিন্তু না, আমার মনে হয় যে সামান্য পয়সা, যেটা প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকু যদি থাকে জীবনে, আর তার সঙ্গে যদি সুখ, আনন্দ, ভালোবাসা থাকে, তাহলে সেই সংসারে শান্তি থাকে। আর যদি টাকা পয়সা থেকেও সেগুলো হারিয়ে ফেলি, আর সেই কাজের জন্য মরিয়া হয়ে ছুটে থাকি, জীবনে সুখ শান্তি থাকে না, নানান রকম সমস্যা শরীরে আসে। আর সংসারের জন্য আমরা সামান্য সময়টুকু দিতে পারি না, তখন কি সেই সংসারে সুখ থাকবে? কোনো দিনই থাকবে না। এই জন্য আমার মনে হয় না প্রত্যেকটা মেয়েকে বাইরে গিয়ে কাজ করার দরকার আছে। কারণ যদি তাদের চাহিদা কম থাকে, আর যদি চাহিদা বেশি থাকে, তাহলে তো অবশ্যই করতে হবে। হ্যাঁ, একটা সংসারের জন্য মিনিমাম কিছু টাকা পয়সা অবশ্যই দরকার। কারণ টাকা না থাকলে সংসার চালানো খুবই মুশকিল। কিন্তু সংসারে অশান্তি করে একটা গৃহিণীকে বাইরে বেরিয়ে কাজ করতে হবে, এর কোনো মানে নেই। সেই সংসারকে বুঝে চালিয়ে, বুদ্ধি করে চালালেও নিজের সংসারের উন্নতি করতে পারবে। আর অনেক মেয়েরাই বাইরে গিয়ে কাজ করে, হ্যাঁ, তাদেরকে অবশ্যই আমরা সম্মান করি, খুবই ভালো কথা। কিন্তু তাদের তাদের বেদনাটা একবার জানবেন তো, তারা কত কষ্টে সমস্ত কিছু ম্যানেজ করে। তাদের জীবন থেকে হয়তো সেই শান্তিটাই চলে গেছে। সংসারকে তারা কতটুকু সময় দিতে পারে? আর আমরা হচ্ছি, আমি তো কোনোদিনও কাজ করতে যাইনি। হ্যাঁ, প্রথম একটা কাজ করতাম, সেখানে আমার হাজব্যান্ড একদম পছন্দ ছিল না বাইরে গিয়ে খুব একটা বেশি সময় কাটিয়ে কাজ করা। তো তখন প্রথম তো ও বলেছিল যে হ্যাঁ, কাজকর্ম সবই করবে, কিন্তু তারপরে দেখলাম না, ও ঠিক পছন্দ হচ্ছে না যে তার বউ বাইরে বেরিয়ে কাজ করুক। হ্যাঁ, সব পুরুষ মানুষ তো মেনে নেয় না যে আমার বউ বাইরে কোনো কাজ করতে যাক, কিন্তু অনেকে আবার চায়ও হয়তো, জানি না। তো যাই হোক, এইভাবেই আমি অনেক সামান্য ইনকাম আমার হাজব্যান্ডের। আর হ্যাঁ, টাকা পয়সার জন্য অনেক কিছু আটকে যায় জানি, কিন্তু সেটা হয়তো সঙ্গে সঙ্গে হয় না, কিছুদিন পর সেই জিনিসটা আবার হয়। কিন্তু সেটা ম্যানেজ করে চললেই, একটু সংসার বুঝে চললেই সেটা আবার আমি মনে করি ঠিক সময়ে হবে। আর যদি সব কিছু না হাতের মুঠে পেয়ে যাই, টাকাই যদি সব কিছু হতো, সব কিছু হাতের মুঠোয় পেয়ে গেলে মানুষ মানুষকে জ্ঞান করে না। তবে প্রত্যেকটা মেয়েকে সামান্য কিছু ইনকাম করা অবশ্যই দরকার, সেটা নয়, কিন্তু যখন কোনো
কোনো বউ গৃহিণী সে যদি সামান্য পয়সায় নিজের স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকে, আর সে যদি মনে করে যে হ্যাঁ আমি বাইরে গেলে সংসারের অশান্তি আসবে, তাহলে তাকে ফোর্স করে জোর করে কোনো কাজে পাঠানো তো উচিত নয়। আর আমি আমার সংসারকে বুঝি, আমি আমার হাজব্যান্ডকে বুঝি, আমি নিজেকে বুঝি আমি কতটা কী করতে পারবো। সংসারের কাজকর্ম অনেক থাকে জানো, আর যেগুলো মেনটেন করাও আমার পক্ষে কঠিন হয়ে যায়। আমার হাজব্যান্ডও সকালবেলা অনেকগুলো কাজ করে দিয়ে তারপরে যায়, কারণ যেহেতু ওপর নিচ কাজ সব কিছু আমি খুব একটা বেশি পেরে উঠি না। আর এই দেখুন রাত্রিবেলার জন্য বিছানা গোছাচ্ছি, দুপুরবেলা আর ভিডিও করতে পারিনি, বিকালে চলে এসেছি রাত্রিরে শোয়ার জন্য বিছানাটা গুছিয়ে নিই, কারণ এই দুপুরে শুয়েছিল না সমস্ত কিছু টেনে ফেলেছে। আর তাতেই আমরা খুশি। হ্যাঁ, অল্প টাকা ইনকাম তো, হয়তো সঙ্গে সঙ্গে সব কিছু হয় না, একটু টাইম লাগে, কিন্তু পরে আমরা ঠিক সংসার ম্যানেজ করে সেই জিনিসটা করে নিই। তাতে কি হয়, দুজনের মধ্যে একটা বন্ধনও গড়ে ওঠে, কারণ প্রত্যেকটা জিনিসের মধ্যে আলোচনা থাকে, বুদ্ধি থাকে, দুজনের বুদ্ধি থাকে। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তাই আজকে এলাম। আর আজকে কালকে তো খুব বেশি ভিডিও করিও নি, যার জন্য খুব বেশি ভিডিও হয়ও নি। যতটুকু হয়েছে আমি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। আর কালকের জন্য এইটুকুই ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আর আগামী দিন অনেক ভালো ভালো ভিডিও আসছে, কারণ হঠাৎ একটা প্ল্যানিং হয়েছে যে আমরা কোথাও যাব। তো যেখানেই যাই আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো। পরের দিনের ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন। তো আজকের জন্য এইটুকুই থাকলো। সকলকে টাটা জানিয়ে বিদায় নিলাম।